কখনো ভেবে দেখেছেন আপনার হাতে থাকা স্মার্টফোনটা বা সকালে যে কফিটা খেলেন সেটা ঠিক কিভাবে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আপনার কাছে এসে পৌঁছায়? এর পেছনের অনেকটা রহস্যই কিন্তু লুকিয়ে আছে সমুদ্রে বানানো কিছু আশ্চর্য সুপার হাইওয়েতে, যেগুলোকে আমরা বলি খাল বা ক্যানেল। চলুন আজ এই অসাধারণ ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোর দুনিয়ায় একটা ডুব দেয়া যাক। তো আজকের এই জার্নিতে আমরা কি দেখব? প্রথমে তো জানবই যে খাল জিনিসটা আসলে কি। তারপর সোজা চলে যাব পৃথিবীর সবচেয়ে নামকরা কয়েকটা খালে, যেমন সুয়েজ, প্যানামা আর চীনের গ্র্যান্ড ক্যানেল। আর হ্যাঁ, যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য তো একদম শেষে একটা স্পেশাল সেকশন থাকছেই। তাহলে খাল ব্যাপারটা আসলে কি? একদম সহজ কথায় বললে, খাল হলো মানুষের তৈরি একটা শর্টকাট। দুটো বিশাল সমুদ্র বা জলাশয়কে একটা চ্যানেল দিয়ে জুড়ে দেওয়া হয়, যাতে জাহাজগুলোকে আর অনেকটা পথ ঘুরে যেতে না হয়। আর এর ফলে কি হয়? সময় বাঁচে, টাকা বাঁচে। বলতে গেলে আজকের যে গ্লোবাল ট্রেড, তার অনেকটাই কিন্তু দাঁড়িয়ে আছে এই খালগুলোর ওপর। চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম গেম চেঞ্জারকে দিয়ে, সুয়েজ খাল। এই একটা খাল কিভাবে যে পুরো পৃথিবীর বাণিজ্যের ইতিহাসটাই পাল্টে দিয়েছিল, চলুন সেটাই দেখি। এই ছবিটার দিকে একবার তাকান। বাম দিকে মানে সুয়েজ খাল হওয়ার আগে কি অবস্থাটা ছিল ভাবুন তো। ইউরোপ থেকে এশিয়া আসতে হলে জাহাজগুলোকে পুরো আফ্রিকা মহাদেশটা ঘুরে আসতে হতো। কি লম্বা, কি ভয়ঙ্কর আর কি বিশাল খরচের একটা ব্যাপার ছিল সেটা। আর এবার ডান দিকের ছবিটা দেখুন, জাস্ট একটা খাল ভূমধ্যসাগর আর লোহিত সাগরকে জুড়ে দিয়ে কি ম্যাজিকের মতো একটা শর্টকাট তৈরি করে দিল। পরীক্ষার জন্য এই ফ্যাক্টগুলো কিন্তু ভাইটাল। প্রথমত, এটা কোথায়? মিশরে। কি জুড়েছে? ভূমধ্যসাগর আর লোহিত সাগরকে। কবে চালু হয়? সালটা মনে রাখবেন, 1869। আর লম্বা কতটা? প্রায় 193 কিলোমিটার। আর এটা যে বিশ্বের অন্যতম ব্যস্ত একটা রুট, তা তো বলাই বাহুল্য। 7,000 কিলোমিটার ভাবা যায়। এই খালটা বানানোর ফলে ইউরোপ আর ভারতের মধ্যে সমুদ্রযাত্রার দূরত্ব কমে গেছে প্রায় 7,000 কিলোমিটার। মানে শুধু দূরত্ব নয়, কত সময়, কত জ্বালানি যে বেঁচেছে তার কোনো হিসাবই নেই। আর এই প্রভাবটা কতটা গভীর ছিল তাই এই লাইনটা পড়লেই বোঝা যায়। মানে সুয়েজ খাল চালু হওয়ার পর ভারতের সাথে, বিশেষ করে বোম্বাই বা মুম্বাইয়ের সাথে সারা বিশ্বের ব্যবসা বাণিজ্য করাটা অনেক অনেক সহজ হয়ে গিয়েছিল। ভারত আর ব্রিটেনের মধ্যে যোগাযোগটা হয়ে গিয়েছিল একদম সরাসরি। সুয়েজ তো গেল, এবার চলুন আমাদের পরের ইঞ্জিনিয়ারিং মার্ভেলের দিকে যাই, পানামা খাল। এটা কিন্তু শুধু দুটো সাগরকে জুড়েই থামেনি, আক্ষরিক অর্থেই একটা গোটা মহাদেশকে কেটে দুই ভাগ করে দিয়েছে। তো প্যানামা খাল কোথায়? নামেই বোঝা যাচ্ছে, মধ্য আমেরিকার দেশ পানামাতে। এটা জুড়েছে আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরকে। চালু হয়েছে 1914 সালে আর লম্বা প্রায় 82 কিলোমিটার। এর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা প্যানামা ইস্থমাস বা যোজক নামের একটা সরু মাটির অংশকে কেটে বানানো হয়েছে। আর এর যে বিখ্যাত লক সিস্টেম আছে সেটা দিয়ে জাহাজগুলোকে এক সাগরের লেভেল থেকে আর এক সাগরের লেভেলে তোলা বা নামানো হয়। দারুণ ব্যাপার, তাই না? এতক্ষণ তো আমরা আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের কথা বললাম। এবার চলুন টাইম ট্রাভেল করে একটু অতীতে যাই, এক প্রাচীন দৈত্যের গল্প শুনতে, চীনের গ্র্যান্ড ক্যানেল, যা এখনও পর্যন্ত পৃথিবীর দীর্ঘতম মানুষের তৈরি জলপথ। হ্যাঁ, ঠিকই শুনছেন। বিশ্বের দীর্ঘতম খাল হল চীনেরই গ্র্যান্ড ক্যানেল, লম্বা প্রায় 1800 কিলোমিটার। ভাবা যায় এটা চীনের দুটো প্রধান নদী, ইয়েলো রিভার আর ইয়াংজি নদীকে এক করেছে। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এর নির্মাণ কাজ শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে। সুয়েজ বা পানামার মতো হয়তো অতটা বিখ্যাত নয়, কিন্তু সারা পৃথিবীতে আরও কিছু বেশ গুরুত্বপূর্ণ খাল আছে। চলুন এক নজরে সেগুলো একটু দেখে নিই। এই টেবিলে দেখুন জার্মানির কিয়েল খাল, যেটা উত্তর সাগর আর বাল্টিক সাগরকে জুড়েছে। ইউরোপের অন্যতম ব্যস্ত একটা রুট এটা। তারপর আছে গ্রিসের করেন্থ খাল, ছোট হলেও খুব গুরুত্বপূর্ণ। আর অবশ্যই আমাদের দেশের ইন্দিরা গান্ধী খাল। এটা কিন্তু ভারতের দীর্ঘতম খাল, আর রাজস্থানের মতো মরুভূমি এলাকায় সেচ কাজের জন্য এটা একটা লাইফলাইন। আচ্ছা, এতক্ষণ তো আমরা গল্প শুনলাম, এবার আসা যাক আসল কথায়, মানে পরীক্ষার কথায়। যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়ছেন তারা এবার একটু বেশি মনোযোগ দিন, কারণ পরের কয়েকটা স্লাইডে আমরা ঠিক সেই পয়েন্টগুলোই দেখব যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি।
এই যে ম্যাচ দ্য ফলোয়িং বা সঠিক জোড়া মেলান টাইপের প্রশ্ন, এটা তো পরীক্ষাতে প্রায়ই আসে। চলুন একবার ঝালিয়ে নিই। সুয়েজ খাল, ভূমধ্যসাগর আর লোহিত সাগর। পানামা খাল, আটলান্টিক আর প্রশান্ত মহাসাগর। আর কিয়েল খাল, উত্তর সাগর আর বল্টিক সাগর। এই তিনটে একদম গেঁথে নিন মাথায়। সালের প্রশ্ন কিন্তু খুব কমন। দুটো সাল বিশেষভাবে মনে রাখতে হবে। এক, সুয়েজ খাল চালু হয় 1869-এ, সিপাহী বিদ্রোহের ঠিক 12 বছর পর। আর দুই, পানামা খাল চালু হয় 1914-তে, মানে যে বছর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। দেখুন, এভাবে অন্য ঘটনার সাথে জুড়ে মনে রাখলে কিন্তু ভুল হবে না। এই দুটো তথ্যের মধ্যে কিন্তু প্রায়ই গণ্ডগোল হয়ে যায়। যদি প্রশ্ন করা হয় পৃথিবীর দীর্ঘতম খাল কোনটা, উত্তর একটাই, চীনের গ্র্যান্ড ক্যানেল। কিন্তু যদি বলা হয় ব্যস্ততম খাল কোনটা, তাহলে কিন্তু সুয়েজ আর কিয়েল খালের নাম সবার আগে আসবে। দীর্ঘতম আর ব্যস্ততম দুটো কিন্তু আলাদা জিনিস। চমৎকার! আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন যাওয়ার আগে যা যা শিখলাম সেগুলোর ওপর একবার চোখ বুলিয়ে নিই। একটা কুইক রিভিশন হয়ে যাক। তাহলে এক কথায় মূল বিষয়গুলো কি কি? এক, খাল হল জাহাজের জন্য মানুষের বানানো শর্টকাট। 2, সুয়েজ খাল মিশরে ভূমধ্যসাগর আর লোহিত সাগরকে জুড়েছে, সালটা 1869। 3, পানামা খাল পানামায় আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরকে জুড়েছে, সালটা 1914। 4, চীনের গ্র্যান্ড ক্যানেল হল পৃথিবীর দীর্ঘতম। আর 5, ইন্দিরা গান্ধী খাল হল ভারতের দীর্ঘতম, যেটা রাজস্থানের সেচ কাজের জন্য খুব জরুরি। ব্যাস, এই কটা পয়েন্ট মনে রাখলেই অনেকটা কাজ হয়ে যাবে। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে গেলাম, একটু ভেবে দেখবেন, যদি এই বড় খালগুলোর কোনো একটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তাহলে কি হতে পারে? আমাদের রোজকার জীবনে ব্যবহার করা জিনিসপত্রের দামের ওপর এর কি প্রভাব পড়বে, এই ব্যাপারটা নিয়ে একটু ভাববেন কিন্তু। আচ্ছা, আজকের মতো এটুকুই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে।